গতকালকে একজন মালয়েশিয়ান প্রবাসীর লাশ বাংলাদেশে পাঠানো হয়। ওনার বাড়ি হচ্ছে টাঙ্গাইলের সখীপুর। পরিবারের উনি সচ্ছলতা 3 ফেরাতে বছর আগে মালয়েশিয়া মালয়েশিয়া গিয়ে আসছিলেন। গত কফিনবন্দি হয়ে 24শে জুন ফিরলেন মারা যায়। টাঙ্গাইলের সখীপুরের মারা যাওয়ার যুবক এক সপ্তাহ জাকির আগে হোসেন। তিনি জ্বরে দীর্ঘ 3 আক্রান্ত বছর ছিলেন। পর ছেলের লাশ আমরা বাড়িতে প্রবাসীরা হয় আসায় কি, কান্নায় ভেঙে কোনো পড়েছেন অসুস্থ হলে রাজনৈতিক সহজে কর্মকর্তা। ডাক্তারের কাছে যেতে চাই না। একদিকে একমাত্র যারা সন্তান দেশে কাজকর্ম করে হারানোর তারা তীব্র যদি শোক, অসুস্থ হয় অন্যদিকে তারা কিন্তু মাথায় ডাক্তারের প্রায় কাছে 5 যায়, লাখ অথবা নিজে টাকা না যাইতে ঋণ চাইলেও বোঝায় পরিবারের লোকজন যায়, দিশেহারা হয়ে পড়েছেন পরিবারের লোকজন নিয়ে নিখোঁজের বাবা ডাক্তারের মা। কাছে নিয়ে যায়। কিন্তু প্রবাসে আপনি নিজে না যাইতে চাইলে আপনার আশেপাশের লোক সহজে নিয়ে যাইতে চাইবে না। আপনার নিজ থেকেই উদ্যোগ নিতে হয় ডাক্তারের কাছে যাওয়ার জন্য। উনি হয়তো ডাক্তারের কাছে গিয়েছে অথবা যায় নাই, সঠিক জানি না। তবে বেশিরভাগ প্রবাসীরা আমরা এই ভুলটা করি যে ডাক্তারের কাছে যেতে চাই না। আমরা চাই যে 1-2 দিন হয়তো অসুস্থ আছি, পরে আবার ঠিক হয়ে যাব। এক সপ্তাহ তিনি জ্বরে আক্রান্ত হওয়ার পরে তিনি স্ট্রোক করেন। স্ট্রোক করে পরে উনি মারা যান। উনি এক বাপের এক ছেলে। উনি যে 5 লাখ টাকা দিয়ে আসছে সেই ঋণও এখনো পরিশোধ করতে পারে নাই, কম বেতন হওয়ার কারণে। ইদানিং দেখা যাচ্ছে অনেক প্রবাসীরা এরকম হঠাৎ করে স্ট্রোক বা অনেক কিছুতে আক্রান্ত হয়ে মারা যায়। এর একটা কারণ হচ্ছে আমাদের পরিবারের সাথে ভালো কানেকশন থাকে না। কারণ হচ্ছে পরিবার থেকে সবসময় টাকার জন্য প্রেশার দেওয়া হয়। এই প্রেশার মাথায় নিতে না পেরে অনেকেই অনেক কিছু হয়ে যায়। তো যারা পরিবারের সাথে খুব খারাপ অবস্থায় আছেন, চাইবেন যে কথাবার্তা কম বলতে। যদি এমন হয় ফোন দিলেই খালি টাকা চায়, ফোন দিলে টাকা চায়, তাহলে চাইবেন যে কথাবার্তা একটু কম বলতে। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমি গত 1 বছর বাড়িতে কলই দিই না। আমাকে যদি বাড়ি থেকে কল দেয় আমি কথা বলি, এছাড়া আমি কথা বলি না। কারণ আমি 8 বছর ধরে বিদেশ আছি, কিন্তু আমার মনে হচ্ছে যে আমি কোনো টাকা পয়সা রাখতে পারতেছি না। এই জন্য আমি হয়তো এরকম চিন্তাটা করছি। কিন্তু সবাই চাইবেন যে বাড়িতে এরকম টাকা পয়সা এইসব ঝামেলার কথাবার্তা একটু কম বলতে। এগুলো আমাদের মাথায় প্রচুর টেনশন দেয়। পরে দেখা যায় হঠাৎ কোনো একটা কিছুতে আক্রান্ত হইয়া মৃত্যু পর্যন্ত ঘটে। যদিও আল্লাহ যতদিন বাঁচাই রাখছে এতদিনই মানুষ বাঁচে, তারপরেও একটা হিসাব আছে যে আমাদের একটু টেনশন দূর থাকতে হয় কাজ করার জন্য। সবাই চেষ্টা করবেন যে এইরকম ঝামেলা থেকে একটু দূরে থাকতে।